ওটা বড় চিংড়ি মাছ না, এটা ওটা খেঁচা ওটা ফ্যাসা। চিংড়ি শুটকিও হয়। হ্যাঁ, চিংড়ি। ওই তো বড় আছে কচিটা নিয়ে আন কচিটা বালি ওটা ওই যে বগ মাছ আছে না, বগ মাছ। অনেক দিন ধরে একটু শুটকি মাছ খেতে ইচ্ছা করছিল, তো হঠাৎ করে দেখি পাড়ায় একজন শুটকি মাছ নিয়ে এসছে, তাই ওনার থেকে কিছুটা চুনো শুটকি নিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, মাম্পির ডেলি লাইফ ব্লগিং চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, তোমরা তো জানো মেয়ের টেস্ট পরীক্ষা চলছিল, তাই জন্য আমি দুদিন তোমাদের ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে দেখাবো, কিভাবে পেঁয়াজ ছাড়া আমি বাড়িতে শুটকি মাছ রান্না করব। পেঁয়াজ ছাড়া, শুধুমাত্র পেঁয়াজ ছাড়া আমি শুটকি মাছ কীভাবে রান্না করব আজকে তোমাদেরকে সেই ভিডিওটাই দেখাবো। তো বন্ধুরা, তোমরা সেই ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, যাতে তোমরা নতুন ভিডিওগুলো আমার দেখতে পাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ বেগুনটা আমি কেটে নিয়েছি শুটকি মাছের জন্য, আর চুনো শুটকি মাছগুলোকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। চুনো শুটকি মাছগুলো ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুলে ওর বালিগুলো চলে যায়। এবার কেটে রাখা বেগুনগুলো ভালো করে ভেজে নিই। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার শুটকি মাছের জন্য একটু আলুও ভেজে নিলাম। দেখুন, মিনিট 15 ভিজিয়ে রাখার পরে শুটকি মাছগুলো কেমন ফুলে উঠেছে। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। এবার শুটকি মাছটা অল্প করে কিছুটা প্রথমে ভেজে নিই। অল্প নুন আর অল্প হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিই। বাকি শুটকি মাছগুলো ভেজে নিলাম। শুটকি মাছের মশলা, আদা বাটা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এটা হচ্ছে টমেটো কেটে রেখেছি ছোট ছোট করে। এগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দিয়ে, তেলটা গরম হলে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার মশলাটা ছেড়ে দিই। তার মধ্যে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে নেব,
দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দেবো। শুটকি মাছের মশলাটা কষা হয়ে গেছে। দেখুন কালারটা দেখে বোঝা যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে। আপনারাও যখন করবেন কালারটা দেখে বুঝতে পারবেন। এবার আমি এর মধ্যে আলু ভাজা, বেগুন ভাজা, এবার বেগুন আর আলু ভাজাগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে দিলাম সবজির সাথে। এবার শুটকি মাছ ভাজাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে মাছ সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। এবার কড়াইটা ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নুনটা চেখে নিলাম। শুটকি মাছটা হয়ে গেছে। এবার শুটকি মাছটা আমি নামিয়ে দেব। বন্ধুরা, আজকে আমার এই শুটকি মাছের রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে তোমরা নতুন নতুন আরো ভিডিও দেখতে পাও। ধন্যবাদ বন্ধুরা।